হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুক, সমস্যা নেই। আলিফ লায়লা দেখছি ভিডিও এডিটিং করার সময়। আলিফ লায়লার কথা কার কার মনে আছে? যাক, মাঝে মাঝে হচ্ছে পুরানো সেই স্মৃতিগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। এটা তো সম্ভব নয়, কিন্তু কিছু কিছু জিনিস যেটা সম্ভব সেটা করি। যেমন আগে আলিফ লায়লা খুব মজা করে দেখতাম, এখনও সেই মজা করেই দেখি। আর কিছু কিছু সময় হাসি যে দেখতাম, এগুলোও আমরা দেখতাম কত মজা করে। যাই হোক, আজকে রান্না করব হচ্ছে গরুর মাংসের শুটকি আর বেগুন ভর্তা। শুটকিটা রান্না করার জন্য আমি বেশ অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে এখন সাথে আবার আলু কেটেও রেখেছি। এদিকে হচ্ছে আমার মোটামুটি মাংস ধুয়ে টুয়ে রেডি করা হয়ে গেছে। এখন রান্না করব। কড়াইতে গরম করার পর তেল দিয়ে তাতে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা করে তার মধ্যে হচ্ছে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর আস্ত 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি। একটু থেতো করে নিয়েছিলাম। তারপর ওইটা একটুখানি কষিয়ে তার মধ্যে পানি দিয়ে গুঁড়া মশলা যেগুলো আছে, গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো সব দিয়ে লবণও দিয়েছি এর মধ্যে। তারপরে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়েছিলাম। তারপরে হচ্ছে মাংস শুটকিটা দিয়ে এরপরে বেশ অনেকক্ষণ কষিয়েছি, ঢেকে ঢেকে কষিয়েছি। কষানোর পরে তারপরে হচ্ছে এটা অনেক বেশিক্ষণ কষানো প্রয়োজন। এটা অনেক বেশি মরিচ গুঁড়া দিতে হয়, কিন্তু আমি আসলে অনেক মরিচ গুঁড়া দিইনি, কারণ একটু কষ্ট হবে খেতে, ঝাল হয়ে যাবে। আমার না, আরেকজনের ঝাল লাগে বেশি, এই জন্য। তারপরে হচ্ছে কি করলাম, আলুটা দিলাম। কষানো যখন হয়ে যাচ্ছে তার মধ্যে আলুটা দিয়ে ওইটাকেও ভালো করে একটু নেড়েচেড়ে মোটামুটিভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছে। এটা সিদ্ধ হোক আর হয়ে যাবে। এই মাংস কুচিটা আপনারা হচ্ছে শুধু পেঁয়াজ কুচানো দিয়ে রান্না করে খাবেন, ওইটা বেশি মজা। একদম ঝাল ঝাল করে বেশি করে গুঁড়ামরিচ দিয়ে, তারপরে হচ্ছে গুঁড়ামরিচ আস্ত মরিচ যেভাবে দেন, গুঁড়ামরিচটা বেশি সুন্দর লাগে দেখতে। আলু ছাড়া শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করবেন বুনা বুনা, এটা সবচেয়ে বেশি মজা ওইটা। কিন্তু আমি আলু দিয়ে করেছি, এটাও মজা, এটাও করে খেয়ে দেখবেন। ওইটা আমি পানি দিয়ে রেখে আসছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখন হচ্ছে আমি একটু কাঁচি হলুদ পিষতেছি। এটা ভাবছিলাম পাটায় পিষবো না, এইভাবে থেতো করব, কিন্তু দেখি যে আসলে এটা হামানদিস্তাটা কাঠের হওয়াতে খুব বেশি মিহি হচ্ছে না, তারপরে সেই পাটাই করে নিছি। যাই হোক, এটা করার কারণ হচ্ছে মুখে বেশ কিছু গোটা উঠে গেছিলো, এটা আর কি একটু রিমুভ করার জন্য। এটার সাথে নিম পাতাও দিতে হয়। হলুদ আর নিম একবারে পেস্ট করে মুখে লাগালে এই প্রবলেমটা খুব দ্রুতভাবে সলভ হয়, এবং আবার এগুলা যে নতুন করে হবে এরকম হয় না। এই জন্য আপনারাও চেষ্টা করবেন আপনার এগুলো বাচ্চাদের শরীরেও দেওয়া যায়, কোনো ইফেক্ট পড়ে না, কারণ এটা একদম ন্যাচারাল জিনিস। আর প্রাচীন হচ্ছে এটা কি বলে, প্রাচীনকালে হচ্ছে এরকম করে, প্রাচীন বলতে মানে আমাদের দাদিদের কালে, তার শাশুড়িদের কালে এরকম সময় এগুলোই করা হতো। যাই হোক, আমি এটা করে হাতে মুখে একদম মেখে নিয়ে তারপর রেখেছি। ওই সাইডে দেখতে পাচ্ছেন এতটুকু আছে, ওইটা আবার কালকে দিব, নষ্ট হবে না, আমি ফ্রিজে ঢেকে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমার ওই যে কিছু বেগুন রাখা ছিল, ডিপে সিদ্ধ করে রাখা ছিল, বাড়ি থেকে পাঠানো হয়েছিল বেগুন। তো অনেক বেগুন খাওয়ার পর ইচ্ছে করে নেই খেতে, তো ফেলে দেওয়ার কি দরকার, যেহেতু গাছের জিনিস আর ভালো জিনিসগুলো। এগুলো হচ্ছে কি আমি একটু ছোট ছোট কেটে একটু সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, ওইটা আজকে ভর্তা করব। ভর্তা করার জন্য এটা হচ্ছে কড়াইতে আমি একটু তেল দিয়ে তার মধ্যে এটা দিয়ে বেগুনটা দিয়ে একদম ঢেকে রেখে দিয়েছিলাম। আস্তে 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 করে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা তো আর পুরানো সম্ভব নয়, জন্য ভাজা ভাজা করে ভর্তা করব। ভাজা ভাজা হয়ে গেছে, মানে আমার যতটুকু প্রয়োজন। এরপরে এটা হচ্ছে আমি কড়াইয়ের মধ্যেই ভর্তা করব। পেঁয়াজ ও কাঁচামরিচ আর হচ্ছে একটা শুকনো মরিচ পুড়িয়ে রেখেছিলাম, লবণ দিয়ে ভালো করে ডলে এটার মধ্যে মেখে নিব। আর হচ্ছে একটু দিব সরিষার তেল, বেগুন ভর্তা একটু সরিষার তেলের ঘ্রাণ ভালোই লাগে, এই জন্য। তো বেগুন ভর্তাটা আমার হয়ে গেছে, একদম ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে যে বাটিতে তুলে রাখবো,
বাটিতে তুলে রাখবো। আর ওইদিকে হচ্ছে আমার মাংসটাও হয়ে গেছে, ওইটা নিয়ে আসবো, চুলার থেকে নামাবো, বাটিতে রাখবো। রেখে হচ্ছে আমি আমার নিত্যদিনের মতো হচ্ছে রান্না শেষ করে গোসল করব, গোসল করে তারপর খাওয়ার জন্য যাব। এই যে আমার বেগুন ভর্তাটা হয়ে গেল। আর হচ্ছে আজকের রান্না হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে গরুর মাংস শুটকি আলু দিয়ে ভাজির মতো করে আর কি। তো রান্না আমার শেষ মোটামুটি। তার মাঝখানে হচ্ছে একটু নিজের যত্নের জন্য একটু হলুদ বাটা দিলাম। আপনারা সবাই কিন্তু এটা ব্যবহার করেন, মানে কারো যদি এরকম প্রবলেম হয় বা হতে পারে, নর্মালি এটা করা যায়। কারণ একটা জিনিস হয়ে যাওয়ার পরে ব্যবহার করার চেয়ে আগে থেকে মাঝে মাঝে ব্যবহার করা ভালো। আর এই হচ্ছে আজকে আমার পুরা রান্না, গরুর মাংসর শুটকি গত কোরবানির আজকে শেষ করলাম। এই বছর আবার একটু দেওয়ার চেষ্টা করব, যদি এটা আমার আম্মুই দেয়। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।